হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আমি কিন্তু সবসময় দুপুরে রান্নার ভিডিওটাই করি। তো আজকে আমি সকালের থেকে ভিডিও শুরু করব। তো আজকে সকালবেলা আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গেছিলো। আমি মূলত সকালবেলায় নাস্তা করি না, মানে করার মধ্যে শুধু এক পিস টোস্ট বিস্কুট খাই আর মাঝে মধ্যে পাউরুটি খাই। কিন্তু টোস্ট বিস্কুট খেয়ে আমার বিশেষ করে সকালটা পার হয়ে যায় দুপুর পর্যন্ত। কিন্তু আজকে আর আমি তা থাকতে পারিনি। ঘুমের থেকে ওঠার পরে এত জোরে ক্ষুধা লাগছে যে ঘরে থাকতে পারতেছিলাম না। তো ঘরে পাউরুটি ডিম ছিল, তো ভাবলাম এভাবে ভেজে নেই। তো এভাবে ভেজে নিয়ে আমি সকালের নাস্তাটা করে নিলাম। তো এখন চলে আসলাম দুপুরে রান্না করতে। আমি সবসময় শুধু দুপুরের রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, আর রান্না আমি দুপুরেই করি আর রাতে শুধু ভাত রান্না করি। তো এভাবে রান্না করি। আর মাঝে মধ্যে যদি তরকারি না থাকে তো কোনো ভাতে ভর্তা দিয়ে ভাত রান্না করে ফেলি। তো আজকে আমি রান্না করব, ধুন্দল ভাজি করব, পটল ভাজি করব আর ডাল রান্না করব। তো ধুন্দলটা এভাবে ভাজি করি কারণ আমি দেখছি আমার আম্মু ধুন্দলটাকে কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখলে পানিটা বের হয়ে যায়, অনেকটা পানি। তো আমিও আজকে তাই করছি। তো প্রথমে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, তারপরে পানি ফেলে দিয়ে ধুন্দল দিয়ে দিছি। তো এখন তো ধুন্দল ভাজতেছি। ধুন্দল ভাজায় আমি কোনো রকম পানি ব্যবহার করে ঢেকে রাখছিলাম কিছু সময়। তারপরে আস্তে আস্তে যেটুকু পানি ছিল বের হয়ে গেছে। আর ভাজতে ভাজতে দেখা যাবে একদম ধুন্দল থেকে মানে তেল, শুটকি মাছ রান্না করলে যেরকম তেল বের হয়ে যায় ওইরকম বের হয়ে যায়। তো আমি সম্পূর্ণ ভিডিও দেখাইনি। তো আমার ধুন্দল ভাজি করা হয়ে গেছে, আর ধুন্দল ভাজিটা ওইভাবে ভাজি করলে অনেক স্বাদ হয়। তো এখন আমি পটল ভাজি করব। তো পটল 2 ফালি করে কেটে ওইভাবে ভাজি করছিলাম একদিন। আমার জামাই অতটা পছন্দ করে না, ওর আবার এইভাবে ভাজিটা অনেক পছন্দ, তাই আমি এইভাবে ভাজি করতেছি। মানে ও এইভাবে ভাজিটা অনেক পছন্দ করে। তো আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমি পটল ভাজি, ঢেঁড়স ভাজি, করলা ভাজিতে আমি আগে প্রথমেই পেঁয়াজ মরিচ দেই না, হলুদ দেই না। তো পটল ভাজির ক্ষেত্রেও তাই, আগে আমি পটল দিয়ে দিছি। তারপরে এখন যখন পটলটা একটু হয়ে আসছে তখন আমি পেঁয়াজ দিয়ে দিছি, নইলে দেখা যায় পেঁয়াজটা একদম পুড়ে যায়। তাই পেঁয়াজটা পরে দিয়ে দিছি, পেঁয়াজ মরিচ আর একটু হলুদও দিয়ে দিব হালকা একটু। আর আজকে পটল ভাজতে ভাজতে আমার কড়াই একদম পুড়ে গেছে। এরকম হয় না, কিন্তু এবার আজকে একদম এত পুড়ছে যে আমি একটু জোরে জাল দিছি যেন পটলটা একটু পুরো হয়। পুরো না হলেও আপনাদের ভাইয়া কেমন বলে যে পুরো হয়নি কেন, এই জন্য একটু জোরে জাল দিছি। তো আমার পটল ভাজিও শেষের দিকে। এরপর আমি ডাল রান্না করব আজকে। তো আজকে আমি ডালটা আর ওইভাবে রান্না করব না, একদম ভুনা ভুনা করার মতো তেলে দিয়ে রান্না করব। তো কড়াইটা কিন্তু অনেক বেশিই পুড়ে গেছে। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আমি পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি। এটা লাল হয়ে আসলে তখন আমি বাদামি কালার হয়ে আসলে জিরা দিয়ে দিব। জিরা দিয়ে তারপর ডাল দিয়ে দেবো। তো ডাল আমি প্রথমে ভিজিয়ে রাখছিলাম। আমি ডাল রান্না করার আগে ভিজিয়ে রাখি, তারপরে ডালটা রান্না করে ধুয়ে। তো এখন আমি ডালটা দিয়ে দিব। তো ডালের মধ্যে একটু হলুদ আর লবণ আর ধনিয়া গুঁড়া দেবো। ধনিয়া গুঁড়া দিয়ে কিছু সময় নেড়ে ছেড়ে যে পানিটুকুন আছে পানিটুকুন শুকিয়ে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাদের সঙ্গে কোনো রকম রেসিপি শেয়ার করি না। এটা আমি আমার সংসারের জন্য প্রতিদিন যা রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু আমি ডেইলি ব্লগ করি, ব্লগ ভিডিও তো আমাকে আপলোড করতেই হবে, আর আপলোড করার ক্ষেত্রে তো আমাকে ভিডিও মেক করতেই হবে। আর যেটা আমি বাসায় প্রতিদিন যা রান্না করি সেটাই আমি আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করি। যেহেতু আমি ট্রাভেল ব্লগ করি না, আমার যেহেতু বাইরে যাওয়া হয় না, যখন বাইরে যাব তখন সেটার ভিডিও আলাদাভাবে করে আপলোড করব। কিন্তু বাইরে যাওয়া হয় না, যেহেতু আপনাদের ভাইয়া জব করে, বাইরে যাওয়া তো হয়ই না, তাই বাসার ভিডিওটাই করা হয়। তো আজকে আমি ধনিয়া পাতা ইউজ করবো। আপনাদের ভাইয়া তো ধনিয়া পাতা পছন্দ করে না, তারপর আজকে আমি ধনিয়া পাতা ব্যবহার করব। তো আমার রান্না করা শেষ। ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।